আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। এবার যদি আপনাদের কোনো দাবি না থাকে, আপনার মেয়ে আর আমার ছেলের দুহাত এক করতে চাই, বুঝলেন? তা আপনার কোনো দাবি দেওয়া আছে নাকি, সেটা জানাতে পারেন। আমাদের আর কি দাবি থাকবে, আমরা গরিব মানুষ। আমার মেয়ের বাবাটা সেই ছোট্ট থাকতে মারা গেছে, তখন থেকে কোনো রকম মেয়েটাকে বড় করেছি। আপনাদের কোনো সমস্যা না থাকলে আমাদেরও কোনো সমস্যা নেই, তবে আমরা কিন্তু খুবই গরিব, দুই কুলে কেউ নেই। হ্যাঁ আপা, ওইগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ওইগুলো আমি সব আম্মুরে বলেছি। হ্যাঁ আপা, ওইগুলো নিয়ে কোনো চিন্তাই করবে না। আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু সুন্দরী গুণী বৌমা হলেই হবে। বাড়িতে বড় ছেলে আর বড় বৌমা আছে, সবাই মিলে মিশে একসাথে থাকবো, এটাই শুধু আমি চাই। আর কোনো ঝামেলা হবে না, টাকা পয়সা নিয়ে তো একদমই ঝামেলা হবে না, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। বাহ, তাহলে তো মিটেই গেল। তাহলে এবার যত শীঘ্রই সম্ভব শুভ দিন দেখে বিয়েটা দিয়ে দিন গো। এর কিছুদিন পরে নীলা এবং রফিকের বিয়ে হয়ে যায়। নীলা তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে ছিল। বউ, এখন থেকে এই শ্বশুর বাড়িটা নিজের বাড়ি মনে করবা, আর মা বড় ভাবির সঙ্গে মিলেমিশে থাকবা। তারা কিছু কইলে মনে কিছু রাখবা না, ঠিক আছে? একদম আপনি এগুলো নিয়ে ভাববেন না, আমি মা এবং ভাবিকে নিজের মা এবং দিদির মতো ভালোবাসবো। এই যে নীলা বৌমা, এই যে টুম্পা বৌমা, আজকে থেকে তোমরা দুজন এই ঘরটাকে সামলিয়ে রাখবে, মিলেমিশে থাকবে। আর বড় মামা, তুমি শোনো, তুমি ছোট বৌমাকে সব কিছু দেখে শুনে সব কিছু বুঝিয়ে দিবে, বুঝেছো? হ্যাঁ মা, এটা আবার আপনার বলা লাগবো নাকি? আমি ছোট্ট বৌমার ঘরের সব কাজ বুঝাইয়া দিব, শিখাইয়াও দিব, কোনো চিন্তা নাই। হ্যাঁ মা, আর আমিও বড় বৌমাকে আমি আমার দিদির মতোই ভালোবাসবো। এরপর নীলা বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিল। একটু পরেই টুম্পা নীলার কাছে আসে এবং বলে, কি রে নীলা, তুই এখানে ঝাড়ু দিতেছ আর আমি তোরে সারা ঘর খুঁজে মরতেছি। হ্যাঁ দিদি, উঠানটা খুবই ময়লা ছিল তো, তাই একটু ঝাড়ু দিচ্ছিলাম। হ্যাঁ, যে কাজটা সহজ মনে হয়েছে সেটাই তো করতে এসেছিস, রান্নাটা তো কঠিন, তাই তো হিয়ার লাগে এইটা করতে আসছিস, সবই বুঝি, বুঝলি? এ না 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 না, তোর ঝাড়ু দেওয়া লাগবে না, শ্বশুর বাড়িতে তুই এখন নতুন না, রান্নাঘরে গিয়ে তুই রান্না বান্না কর, তোর হাতে রান্না খাওয়ার জন্যই তো সবাই আমরা বসে আছি আগ্রহে। ঠিক আছে দিদি, তাহলে তুমি ঝাড়ু দাও, আমি গিয়ে রান্না করি। এরপর নীলা রান্নাঘরে গিয়ে শ্বশুর বাড়ির সবার জন্য রান্না করে। এইদিকে টুম্পা যখন ঝাড়ু দিচ্ছিল, প্রতিবেশী কাকুলি সেখানে আসে। কি রে টুম্পা, শুনলাম তোর দেবর নাকি বিয়ে করেছে, ঘরে নাকি সুন্দরী বউ নিয়ে এসেছে, তো আমাদের তো একটু দেখাইলেও না। এই তো মাসিমা, একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম, তাই আর কি আপনাদের দেখানো হয়নি। তা কলে কি হবে, ডাক দে দেখি, একটু দেখি, দেখাবি না নাকি? এই নীলা, বাহিরে আসো তো। আসছি দিদি। আরে বাবা রে, আসলেই তো মেয়েটা অনেক সুন্দর, একেবারে পরীর মতো। কি রে নীলা, এত সুন্দরী বউ আছে, তোরে আবার ঘর থেকে বের করে দেবে না তো? না না মাসিমা, এগুলো আপনি কি কইতেছেন? নীলা তো আমার ছোট বোনের মতো, আর ছোট বোন সুন্দর হলে এতে খারাপের কি আছে? দেখিস দেখিস, এত সুন্দরী বউ পাইয়া আবার
তোর যেন মূল্য কমে না যায়। কি সুন্দর মেয়ে রে বাবা, যেন আগুনের গোলা। থেকে আনছে এই সুন্দরী বউ কে জানে। এতে চম্পার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আসবো বাবু? আরে অমল যে, আয় আয় আয়। তুই আসবি না তো কে আসবে? তুই হলি আমার খাস লোক। তা কেমন আছেন বাবু? আমি ভালোই আছি। তা হঠাৎ করে তুই এখানে? তোকে না বলেছি আমি, আমি না বলা পর্যন্ত তুই এদিকে আসবি না? কি করব বাবু, আমার তো টাকা শেষ। আর আপনি তো জানেনই, আমার টাকা শেষ হলে আপনার কাছে আসতেই হয় আমাকে। দিন দিন তোর চাহিদা বেড়েই যাচ্ছে অমল। এমন চলতে থাকলে কিন্তু তোর কপালে বিপদ আছে। কি বলেন বাবু? বিপদ তো আপনার কপালে ঘুরঘুর করতেছে। আমার টাকা শেষ মানেই আপনার কাছে বিপদ হাজির। একটা কাজ করে তুই আমার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছিস। আমি কিছু বলি না মানে তুই পার পেয়ে যাবি। সুযোগ পেলে আমিও কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। হুঁ, সে কথা আমি জানি বাবু। সেই জন্য তো আমি আমার টাকা গুছিয়ে নিচ্ছি, যে কোনো সময় হারিয়ে যেতে পারি। বড্ড বার বেড়েছিস তুই। আমি জানতাম তুই একটা কালসাপ, কিন্তু ছোবলটা যে তুই আমাকেই মারবি সেটা আমার জানা ছিল না। কি করব বাবু, কাছের মানুষকে ছোবল মারা তো আপনার কাছ থেকেই শিখেছি। এখন প্রয়োজন পড়লে তো আপনাকে ছোবল মারতেই হবে। কত টাকা চাই তোর? প্রতিবার যা দেন তার থেকে দ্বিগুণ চাই এবার। কেন? দ্বিগুণ কেন? এত কথা বলতে পারবো না বাবু। না দিলে জানিনি তো কি হতে পারে। এই নে ধর তোর টাকা। এখন এখান থেকে দূর হ দেখি। 1 মাসের মধ্যে যেন তোর মুখ না দেখি আমি। আমি এখন আসি বাবু, কিন্তু মনে রাখবেন, টাকা শেষ হলে আপনি আমার আবার দর্শন পাবেন। ওই রে আমার দিদি ভাইয়েরা, কোথায় গেলি তোরা? এই তো দিদিবা, আমি এখানে। আর শেফালি দিদি বাহিরে খেলতে গেছে। তোরা দুই বোন হলি আমার চোখের মনি। তোদের না দেখলে আমি একটুও থাকতে পারি না। তুমিও তো আমাদের জন্য সব কিছু দাদিমা। তোমাকে ছাড়া আমরাও তো কিছু ভাবতে পারি না। জীবনে অনেক পাপ করেছি আমি, তোমাদের এ জীবনে পেয়েছি, তাই এ জীবনে পূরণের ফল। আমরাও নিশ্চয়ই কিছু করার জন্যই তোমাকে পেয়েছি দাদিমা। না হলে যে আমার দুই বোনের কি হতো? আমরা দুই বোন তো জানি না আমাদের মা বাবাকে। তারা বেঁচে আছে নাকি মরে গেছে। বাঁচাও, কে আছো? আমার মেয়েটাকে কেউ বাঁচাও, দয়া করে আমার মেয়েটাকে বাঁচাও কেউ। দিনকাল এখন আর ভালোই যাচ্ছে না। মানুষের যে অবস্থা, পেতনিরা হুমকির পথে। কবে না জানি মানুষেরাও পেতনিকে শেষ করে দেয়। এই দেখো যন্ত্রণা। এমনিতেই মনে হয় পৃথিবীতে মানুষের অভাব পড়েছে, তবু প্রতিদিন মানুষের বাচ্চা জন্মই নিচ্ছে, থামার কোনো নাম নেই। কানটা আমার ঝালাপালা করে ফেললো কাঁদতে কাঁদতে। আজ ওর আমি গলা টিপে হলেও কান্না থামাবো, আর পারছি না কো। পেতনি গাছ থেকে নেমে কান্নার শব্দের দিকে গিয়ে দেখলো একটা বাচ্চা রাস্তায় পড়ে থেকে কান্না করছে। এই বিরক্তিকর বাচ্চাটা আবার কে এখানে রেখে গেছে?
বাচ্চাটাকে গিয়ে নদীতে ফেলে দিয়ে আসি, তাহলে আমি আপদ মুক্ত হব। শান্তি আর শান্তি। বাবারে বাবা, কে এসেছো? কে এসেছো? আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। মাটিতে নামার সাথে সাথে কে আমার পাটা ধরে রাখলো রে? এই কে রে? কে রে আমার পাটা টেনে ধরলি? শাকচুনি হয়ে আমি ভয় পেয়ে গেছিলাম। কে আমার পা ধরেছিস? ছাড় বলছি, ছাড়। আমার মেয়েটাকে বাঁচাও তুমি, আমি ছাড়া ওর এই দুনিয়াতে কেউ নেই। ওকে একটু দেখে রেখো, তুমি আমায় কথা দাও, তুমি আমায় কথা দাও। আমার চেহারা দেখেছিস তুই? আমি মানুষ না রে, আমি পেতনি। তোর মেয়েকে কোন দুঃখে আমি দেখতে যাব? হ্যাঁ, ওই কি আমায় কি ভেবেছিস? আমি কি মানুষ নাকি? তোর মেয়েকে তুই সামলে রাখতে পারিস না, শুধু শুধু কান্নাকাটি করে সবার শান্তি নষ্ট করতেছে। ও ও খুব ভয় পেয়েছে, তাই কান্না করছে। তুমি ওকে কোলে নিয়ে একটু সান্ত্বনা দিলে ও শান্ত হয়ে যাবে। আমি আমার বাচ্চাটাকে দেখে রাখতাম, তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে আর বেশি সময় নেই। একই তোর মাথা দিয়ে দেখি রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, একটা খারাপ দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি। কোনো মতে আমার মেয়েটাকে দূরে ছড়ে দিয়ে বাঁচাতে পেরেছি, কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি। তুমি একটু দেখো আমার মেয়েটাকে ঠিক আছে কিনা, আর আমায় কথা দাও, কথা দাও, কথা দাও। আমার মেয়েটাকে তুমি দেখে রাখবা, নয়তো আমি তোমার পা ছাড়বো না, তোমার এই পা আমি ছাড়বো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোকে কথা দিলাম তোর এই বাচ্চাকে দেখে রাখবো। একদিকে তোর মেয়ের কান্না আর একদিকে তোর এই পা টানাটানি, আমি অতিষ্ঠ হয়ে গেছি, বুঝলি? আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। যাক, এবার তাহলে আমি শান্তিতে মরতে পারবো। একই এই মহিলা দেখে সত্যি সত্যি মরে গেল। আর একটু অপেক্ষা করলে তো পারতাম, তাহলে তো শুধু শুধু এই ঝামেলায় পড়তাম না রে। শুধু শুধু কথা দিয়ে ঝামেলা পড়লাম। যাই হোক, যেহেতু কথা দিয়ে ফেলেছি সেহেতু তো কথা আমার রাখতেই হবে। দেখি বাচ্চাটা কেমন আছে, ঠিক আছে নাকি?